বন্ধুরা, আজকে রয়্যাল একাডেমির ২৮তম শিক্ষা দিবসে আমি আবার আসলাম আপনাদের সাথে দেখা করতে। এবং আজকের আমাদের আলোচনার বিষয় যে বিজ্ঞানের ভিত্তিতে যে আলোকপাত হচ্ছে সারা বিশ্বে, বিশেষ করে ইন্টারনেটের যুগে আমরা ইন্টারনেট ছাড়া পদক্ষেপ নিতে পারছি না, যার কারণে ইন্টারনেটের ব্যবহারের উপরে আমাদের যে আলোচনা হচ্ছিল গতকালের, সেখান থেকে আমি শুরু করছি। তাই আজকের বক্তব্যটা আপনারা খুব ভালো করে শুনবেন, ক্লাসটা মনোযোগ সহকারে, কোথাও স্ক্রিপ্ট করবেন না। বন্ধুরা, আপনাদেরকে আমি এই অনুরোধ রেখেই আলোচনা শুরু করছি। ধন্যবাদ। আমার পুরানা নতুন সমস্ত বন্ধুদের আহ্বান জানাচ্ছি ক্লাসে অংশ নেওয়ার জন্য। আজকে ইন্টারনেট ব্যবস্থাপনা কারা স্থাপন করল, যার ভিত্তিতে আমরা জলের নিচে কি আছে, মহাশূন্যে কি আছে, সমস্ত যোগাযোগ কি করে হচ্ছে, পৃথিবীকে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে হাতের করতলে কিভাবে নিয়ে আসলো বিজ্ঞান, এর পরিশ্রম, এর জয়যাত্রা কে করল, এগুলি মানুষের দ্বারাই তৈরি হয়েছে। কারণ আমরা এখানে বলবো, মানুষে কর্মের উপরে দেবদেবী, আল্লাহ, গড, যে ধর্মে বিশ্বাসী, তারা পরপারে জান্নাতে, বেহেশতে বা স্বর্গ মর্ত্যভূমে যাওয়ার জন্য ধর্মীয় চর্চা করছে। কিন্তু আদৌ এগুলি কিন্তু মানুষের ভাব দর্শনের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে ভাবনা। এই ভাবনাগুলি অতি বাস্তব নয়, কারণ বাস্তব জগতের সঙ্গে এদের কোনো মিল নেই। কিন্তু বৈজ্ঞানিক চিন্তাধারার মধ্য দিয়ে, বস্তুবাদের মধ্য দিয়ে বাস্তববাদীরা যে বিজ্ঞান সাধনার মধ্য দিয়ে বিজ্ঞানীরা আজকে এত বড় সুরম্য বিজ্ঞানের জয়যাত্রা আবিষ্কার করেছে, তা অনস্বীকার্য। কোনো মানুষ এটাকে অস্বীকার করতে পারবে না। তাই দেশে দেশান্তরে যে সমস্ত রাষ্ট্রনায়করা রয়েছে, যারা বিজ্ঞানের সুফলটা ভোগ করছে, অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থাকে, যোগাযোগ ব্যবস্থা ইন্টারনেটের সাহায্যে খুব দ্রুত, মিনিটে সেকেন্ডে আমরা লেনদেন করতে পারছি, মিনিটের মাধ্যমে আমরা কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছি, এটা সম্ভব হয়েছে একমাত্র বিজ্ঞানের উন্নতির কারণে, বিজ্ঞানীদের অনলস প্রচেষ্টার ফলে। এরকম বিজ্ঞানীদের জীবন কুরবানি করেছে কারা? মৌলবাদী শক্তি। যে মৌলবাদী শক্তিরা যুগে যুগে বিজ্ঞানীদের কতল করে, তাদের ধর্মের অন্ধতার মধ্য দিয়ে অনেক আমাদের বিজ্ঞানীর জীবন কতল করে তারা অনেকটাই পিছিয়ে দিয়েছে আমাদেরকে। তাই আমি বলবো, ধর্মের গোড়ামিকে ত্যাগ করে যে সমস্ত রাষ্ট্রনায়ক আজকে দেশ বিদেশে বিভিন্ন দেশে রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্র পরিচালনা করছে, তাদের উচিত বিজ্ঞান ভিত্তিক চিন্তার মধ্য দিয়ে অগ্রগতি ঘটা, জাতপাতের ভিত্তিতে নয়। জাতপাত মানুষের বিভেদ সৃষ্টি করে, হিংসা নিন্দা সৃষ্টি করে। কিন্তু ধর্ম এর থেকেই কিন্তু তৈরি হয়েছে। এ হিন্দু, এ মুসলিম, এ বৌদ্ধ, এ খ্রিস্টান, এগুলি কি? এগুলি এক একটা ধর্ম। এই ধর্মের ভিত্তিতে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে বিদ্বেষভাবে দেখে, যার ফলে কি হচ্ছে? গোষ্ঠীদ্বন্দ্ব এবং বিভিন্ন রকম যুদ্ধ বিগ্রহের সৃষ্টি হচ্ছে। তাই আমরা ধর্মকে কেন্দ্র করে নয়, আমরা বিজ্ঞানকে কেন্দ্র করে জীবনের উন্নতি ঘটাবো, মানব সভ্যতার উন্নতি ঘটাবো, এই আশা রেখে আজকের এই ক্লাস। বন্ধুরা, যেমন ব্লাড ছাড়া মানুষের শরীর অচল, যেমন
ইলেকট্রিসিটি ছাড়া এই সভ্যতা অচল। ঠিক এরকম এমন একটি দিন আসতে চলছে যে মানুষ নেট ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার মানে করজোরে অনুরোধ, আপনারা রয়েল একাডেমির যে ক্লাসটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এখান থেকে যেটা আপনারা পাবেন সেটা অন্য কোথার থেকে পাবেন না। তাই বন্ধুরা, আমাদের রয়েল একাডেমি সর্বকালের শ্রেষ্ঠ চিন্তাবিদ, তার মাধ্যমে চলছেন এবং তিনি আমাদের রয়েল একাডেমির একটা বড় রকম